নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এলাম। কারণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যে জিনিসগুলো মানুষ বেশি করে ইউটিউব চ্যানেলে জানতে চায়। এই বহু মানুষ বহু কাজের সঙ্গে যুক্ত রয়েছে, বহু মানুষের বহু চাওয়া পাওয়া। সেই কারণে একদিন একটা বিষয় ধরে আলোচনা করি। আমার ইউটিউব চ্যানেল সিভিক মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক, ফলো, শেয়ার করুন। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। বিভিন্ন দিন আমার ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান হয়, ফোন ইন লাইভ অনুষ্ঠান, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ সেই সময় ফোনে কথা বলতে পারে যখন প্রোগ্রাম করি। আর আমার ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার জানেন, তবুও বলে দিই, এটা দায়িত্বের মধ্যে পড়ে, 9830143766। আমার কলকাতার বুকিং নাম্বার 9830143766। যারা অনলাইনে বিচার করাবেন মনে করছেন, ওইখানে ফোন করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, সেখানে ডিটেলটা পাঠাবেন। চেম্বারে এলেও যা ভিজিট, অনলাইনে একই ভিজিট। যখন আপনি টাকা পাঠাবেন তখন আমি আপনার সঙ্গে কথা বলে নেবো আপনাকে কী কী পাঠাতে হবে আপনাকে। বাস্তু হলে বাস্তুর ডিটেল। যদি আপনি নিজের বিচার করেন, তাই নামের স্পেলিং, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম, কত নম্বর সন্তান, জন্ম তারিখ, সাল, সময়, দুটো হাতের ছবি, ঠিকভাবে সঠিকভাবে যত তথ্য দিতে পারবেন তত আপনার প্রেডিকশনটা ভালো হয়। তাহলে আপনাদের অনুরোধই আজকে এই প্রোগ্রাম। এই 1431 ঘিরে অনেকে চাওয়া পাওয়া, ভালো লাগা, ভালোবাসা। নতুন বছর, বাংলার নতুন বছর পড়েছে। বহু মানুষ লটারির টিকিট কাটার সঙ্গে যুক্ত আছে। আপনি হয়তো লটারি টিকিট কাটেন না, কেউ না কেউ তো লটারি টিকিট কাটছে। আপনি হয়তো শিক্ষার্থী নন, আপনি পাস আউট হয়ে গেছেন, কেউ পড়াশোনা করছে না, তাতে নয়। ঠিক কোন যে বিষয়গুলো আলোচনা করি, আপনার কোনো না কোনো মানুষের গুরুত্বপূর্ণ বিষয়, তাদের কথা ভেবেই করা হয়। তাই লটারির বিভিন্ন ফরমেশন বলেছে, আজকের নতুন ফরমেশনের লটারি, এই ফাটকা লাকি নাম্বারগুলো যেগুলো দিচ্ছি 1431 সালে খেলবে খেলবে খেলবে, কোটি টাকার প্রশ্ন আপনার হবে কিনা। অলরেডি পোস্টার চলে গেছে, যাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে, দেখুন ফাটকা লাকি নাম্বারটা কত সুন্দর দিয়েছি। এটাকে বলেছি নাম্বারের মধ্যে কি রয়েছে, এটা কি এমন বিশেষত্ব রয়েছে এই নাম্বারটা খেলবে খেলবে, কিন্তু আপনি পাবেন কিনা এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম দেখে নিন যে আপনার ভাগ্যে আছে কিনা, এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, না আপনার ভাগ্যে নেই, তাহলে লটারি টিকিট কাটা উচিত না। না আছে, কিন্তু আমার কালসর্প যোগ আছে, আমার দারিদ্র যোগ আছে, তাহলে এই মুহূর্তে টিকিট কাটাটা বন্ধ রাখা উচিত। ওই যোগগুলো কাটিয়ে তারপর অগ্রসর হওয়া উচিত। না আমার আছে, কোনো নেগেটিভ যোগও নেই, কিন্তু আমার প্রাপ্তি যোগ আছে, তার আইডিয়াল টাইমটা এখন আসে, অমুক গ্রহের দশা, অমুক অন্তর্দশা, অমুক প্রত্যদশা আসবে। তা সেইভাবে দেখাতে গেলে আপনি না দেখিয়ে আপনি গাইড করবেন কি করে? সেই সময় কাটবেন। ধরুন আপনার 26 সালের লটারি প্রাপ্তি আছে, তা আপনি 24 সালের লটারি কেটে করবেনটা কি? বুঝতে পারছি কথাটা? তাহলে পয়সাটা অযাচিতভাবে নষ্ট করবেন না। দেখুন ফাটকা লাকি নাম্বার কি দিচ্ছি, 06060। তাহলে এই নাম্বারগুলো পড়ে থাকবে না, তা এই নাম্বারগুলোকে যোগ করে দিন। যারা পুরনো দর্শক জানেন, নতুন দর্শক জানেন না। তাহলে এর মধ্যে কি আছে, 6 আর 0, 0 আর 6, দুটো 6কে যোগ করে দিই। 6 6 12, 12 মানে 3, 1 + 2 = 3। 3 মানে কার সংখ্যা? সবাই জানেন, যারা নতুন দর্শক বৃহস্পতির সংখ্যা। বৃহস্পতি মানে 3, 0 মিত্র না শত্রু? যারা নতুন দর্শক তারা ভাবছেন কি, পুরনো দর্শক সব মুখস্থ হয়ে গেছে। 0 মিত্র হচ্ছে 3। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, যাদের ফাটকা লাকি নাম্বার 0, তাহলে আগে ফাটকা লাকি নাম্বারটা তৈরি করেছেন কিনা জানেন। যদি না করে থাকেন, জ্যোতিষকে এসে তৈরি করে নিতে হবে, তবেই ফাটকা লাকি নাম্বারটা বাদিয়ে বসালেন। এটা গেল এক। এবার 06060, এটা যোগফল আছে বৃহস্পতি। এবার দেখে নিন যে আপনার কি দশা কি অন্তর্দশা চলছে। আপনার এই একটা বছরের মধ্যে কোনো না কোনো দশা অন্তর্দশা প্রত্যদশা যাবেন। যে সমস্ত মানুষের রবির দশা, শুক্রের অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যদশা, এই এক বছরের মধ্যে যে সমস্ত মানুষদের আসবে, তাদের যদি জন্মকালীন রবি ভালো থাকে, রবি ভালো না থাকলে তো ফাটকা লাকি নাম্বার পুরো তৈরি হবে না। রবি যদি জন্মকালীন ভালো থাকে, বৃহস্পতি যদি জন্মকালীন ভালো থাকে, শুক্র যদি জন্মকালীন ভালো থাকে, শুক্র বুধ লটারি প্রাপ্তি দেখে, আমি ধরে নিলাম আপনার এই নাম্বারটা সেট করেছি তো বিশেষ কোনো লোকদের জন্যই। তাহলে আপনার যদি রবির দশা, শুক্রের অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যদশা চলে, এই ফরমেশনের নাম্বার যদি নেন, 100% 1431-এ আপনার লটারি প্রাপ্তি ঘটবে। কিন্তু আপনার ব্যক্তিগতভাবে আছে কিনা
সেটা এসে দেখিয়ে নিন। বিরুদ্ধে আমি দশা অন্তশা প্রত্যাশা বুঝতে পারছি না, আমার ছক নেই, তাহলে হাত থেকে একটা আইডিয়াল টাইমটা বার করতে হবে। ঠিক এরকম বিস্তারিত জানতে গেলে কলকাতায় এসে চেম্বারে দেখাতে পারেন, অনলাইনেও দেখাতে পারেন। আমি শ্রী বিবরণাদি আপনার জন্য ছিলাম, আছি, থাকবো। নমস্কার।